আচ্ছা, আমরা আবার শুরু করতেছি। তো শুরু করলে ওয়েট তো শুরু করলে যে কোনো সময় আমরা যখন একটা প্রজেক্টের মাঝখান থেকে বের হয়ে যাব, তখন আবার যখন প্রজেক্টে গিয়ে ঢুকবো কী করা লাগবে বলো তো? টেইলউইন্ড থেকে যে সিডিএন টাস, সরি সিডিএন না, তার যে সিএলআই থেকে এই যে নাম্বার 3 নম্বর স্টেপ যেটা, সেটা আবার রান করা লাগবে। তাহলে এটা আমি কপি করলাম, টার্মিনালে গেলাম, এখানে পাওয়ার শেল থাকবে না, এখানে থাকবে কি সিএমডি। এখানে এটা সিলেক্ট করলাম, তারপরে এন্টার দিলাম, তাহলে এটা হয়ে গেল। এরপরে আমি ওপেন উইথ লাইভ সার্ভার করে নিব। ওপেন উইথ লাইভ সার্ভার, এই যে ওপেন উইথ লাইভ সার্ভার। সো ঠিক আছে, এটা এতটুকু পর্যন্ত আমরা গেলাম এবং আই হোপ সব কিছু ঠিকঠাক মতো কাজ করতেছে আমাদের। এখন এটা কাজ শেষ। প্রবলেম আছে একটা, যে এখানে এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, কিন্তু এখানে কোনো ব্যাকগ্রাউন্ড না আছে, না আছে, সমস্যা নেই। যদিও এই ব্যাকগ্রাউন্ড আর আমার ব্যাকগ্রাউন্ড সেম না, না, তাহলে আমরা একটা কাজ করতে পারি। তো এখানে এই ব্যাকগ্রাউন্ডটা কিসে আছে মূলত? এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই হিরো সেকশনে, তাই না? তাহলে হিরো সেকশনে ব্যাকগ্রাউন্ড আছে কি, এই যে বিজি বেজ 200। তাহলে এই জায়গায় আমরা আমাদের সেকেন্ডারি যে কালার সেটা দিয়ে দিই, বিজি সেকেন্ডারি কালার দিয়ে দেখি কী অবস্থা প্রথমটা। তো একটু রিফ্রেশ করে দেখি। 3 নম্বরটা দিছি, হ্যাঁ, আচ্ছা ওকে। তাহলে এটাকে আমরা সব জায়গায় চেঞ্জ করে দিই, আইটেম 2তে দিই, হিরো যে জায়গায় সেই জায়গায়, ঠিক আছে না? হিরোর বিজি যে কি আছে, এই যে বিজি সেকেন্ডারি বেজ আছে, এটাকে সেকেন্ডারি করে নিচ্ছি। সো হয়ে গেল, কিন্তু দেখো হয়েছে না, কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে না? ওকে, দেন হচ্ছে আমার এই সেকশনটা, এটা কাজ করতেছি, তোমরা শেষ করে ফেলো। এখন এই সেকশনটা কি? এই যে এখানে কিছু লেখা আছে, এখানে কিছু মানে আইকন আছে। জাস্ট আমরা এখন আরেকটা সেকশন নিব। তো এটা থাকলো এখানে, এটাকে অফ করে দিই, এটাকে অফ করে দিলাম। এখন এইখানে তাইলে অন্য একটা সেকশন, এই সেকশনে কি নাম দেওয়া যায়? ক্লায়েন্ট সেকশন, ঠিক আছে না? আমি অটো সাজেশন অফ করি। তো ক্লায়েন্ট সেকশনে আমরা একটা সেকশন নিতে পারি, ট্যাগ। আচ্ছা, যে কোনো জায়গায় আমরা সেকশন নিতে পারি, এটাকেও সেকশনে বানানো যায়, তুমি চাইলে এটাকেও সেকশনে বানাইতে পারো, প্রবলেম নেই। হ্যাঁ, সেকশন ট্যাগ এবং ডিভ ট্যাগ, মূলত সেকশনটা হচ্ছে একটু সিমেন্টিক, বোঝা যায় যে এটার কাজ কি। এটা একটা সেকশন, হিরো সেকশন তো শেষ। আমরা এখন আরেকটা ক্লায়েন্ট সেকশন তৈরি করতেছি। এখন ক্লায়েন্ট সেকশনে কি আছে, এখানে কিছু লেখা আছে, এপাশে কিছু কি আছে। আচ্ছা, আমরা একটু চেক করি তো এখানে গ্রিড নামে কিছু আছে কিনা। নাই। আচ্ছা, দেখি এখানে এমন কিছু আছে কিনা যেটা আমাদের কাজে আসে। না, এটা না। আচ্ছা, বাদ দাও, আমরা এত খোঁজার দরকার নেই, এটাকে আমরা ম্যানুয়ালি করে নিই। তাহলে সেকশনের ভিতরে এই লেখাটা প্রথমে, তাহলে এটা হচ্ছে একটা এইচ কিছু একটা হবে। তাহলে H1 বা 2 বা 3, তাহলে আমরা H2 এর ভিতরে লিখে নিই। এরপরে এটা পি, এটা পি এর ভিতরে নিলাম। পরবর্তীতে আমরা স্টাইল দিয়ে বড় করে নিব, প্রবলেম নেই, ঠিক আছে। আর এখানে একটা ডিভের ভিতরে সবগুলাকে ফ্লেক্স করে মাঝখানে স্পেস দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ডিভের ভিতরে এই যে একটা ইমেজ, তো ইমেজটাকে আমরা নিয়ে নিই একটু। আস্তে কাজ করতেছি। এখানে হচ্ছে ধরো, এখানে একটা ফোল্ডার তৈরি করে ফেলি ক্লায়েন্টস নামে। তারপরে দিলাম ধরো ক্লায়েন্ট 1, হ্যাঁ, এটা হচ্ছে ক্লায়েন্ট 2। তারপরে আর একটা,
এই যে ক্লায়েন্ট 3, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট 4, এটা হচ্ছে আমার কিলো ক্লায়েন্ট 5, এটা হচ্ছে ক্লায়েন্ট হ্যাঁ না দেই নেই, সিক্স, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট 7, এটার এটা একটাই না, তাহলে আমরা এটাকে এখানে দিলেই হবে। হ্যাঁ, তো একটা কাজ করি, এখন আমরা ডিভের ভিতরে ইমেজ নিব নাকি, তো আইএমজি নিলাম ডট স্ল্যাশ অ্যাসেট স্ল্যাশ ক্লায়েন্টের ভিতরে ক্লায়েন্ট 1, এরকম করে আমরা অনেকগুলো নিলাম। এবার এটা হবে ক্লায়েন্ট 2, এটা হবে ক্লায়েন্ট 3, এটা হবে ক্লায়েন্ট 4, এটা হবে ক্লায়েন্ট 5, এটা হবে ক্লায়েন্ট 6, আরেকটা হবে যেটা ক্লায়েন্ট থাকবে কোনটা, এই যে এইটা 4 নম্বরটা। এই হইল না, আসছে এখানে। এখন আমাদের স্টাইল করার পালা এটাকে, তাহলে সেকশন, এটাকে কিছু স্টাইল দিব, ক্লাস পি ওয়াই দিলাম ধরো 12, এটার মানে কি, ওয়াই মানে কি, পি মানে কি, পি প্যাডিং হয়, ওয়াই মানে ওয়াই অ্যাক্সিস উপর নিচে, এক্স মানে এক্স অ্যাক্সিস মানে ডানে বামে, তাহলে 12 মানে কত, 12 মানে হচ্ছে 48, 4 12 48 না, উপর নিচে দরকার না, উপরের নিচে হবে, এই যে দিলাম উপর নিচে প্যাডিং হইল। তারপরে লেখাগুলোকে মাঝখানে নিয়ে আসবো, তাইলে বলতে পারি ফ্লেক্স, তো ফ্লেক্স দিলে সব এক লাইনে চলে আসবে, কিন্তু আমি চাচ্ছি যে সব এক লাইনে না, যেরকম আছে ওইরকমই থাকবে, তাইলে ফ্লেক্স কল, তাহলে কলামেই থাকবে। তারপরে বললাম জাস্টিফাই সেন্টার, অ্যালাইন সেন্টার, আইটেম সেন্টার, তো এই যে মাঝামাঝি আসার কথা আসছে না, এরপরে গ্যাপ দিব মাঝখানে কিছু আমি, তাহলে গ্যাপ দিলাম ধরো 12 করে, তাহলে অনেক বেশি গ্যাপ দিলাম, তো এই কত আসে, এই যে যদিও বেশি হয়ে গেছে 4 দিলাম, এই যে গ্যাপ আসে না, তো এটা এখানে গ্যাপ না দিয়ে আমরা দিতে পারি এইখানেও, দেখি কোন জায়গায় তাদের গ্যাপ দেয়া না, ঠিক আছে না, ঠিকই আছে। আওয়ার ক্লায়েন্ট এটাকে একটু বড় করব, তাহলে ক্লাস আওয়ার ক্লায়েন্ট, এটাকে টেক্সট বড় করব না, তাহলে টেক্সট ধরো দিলাম 3XL, তাহলে একটু বড় হাতের অক্ষর বড় হয়ে যাবে, এই যে। এরপরে ফন্টটা একটু বোল্ড দিব, ফন্ট বোল্ড দিলাম, ফন্ট বোল্ড, তাহলে এই যে ফন্ট বোল্ড হয়েছে না। এটার কালার মনে হয় একটু চেঞ্জ, কালারটা হবে টেক্সট গ্রে, ধরো কি কালার, এইটা দিয়ে দেখি, না এইটাই মনে হয়, এইটাই না। তারপরে এইখানে কিসের কালার, এটার কালারটা একটু চেঞ্জ হবে, ক্লাস, তাহলে টেক্সট ধরো দিলাম স্লেট দিয়ে, এটা না দিলাম 500, এটা ঠিক আছে না, না গ্রে হবে, গ্রে 600 দিই, 600, এই যে এটা ঠিক আছে, তো কালারও আসলো। এখন এইগুলাকে মানুষ করার পালা, তাইলে এইগুলাকে যদি আমি এই ডিভকে একটা ফ্লেক্স দিয়ে দিই, ফ্লেক্স, তাইলে দেখবো একটা এক লাইনে চলে আসছে, ঠিক আছে না, আসলো কি না। অথবা আমি যদি গ্রিড দিয়ে দিতাম, গ্রিড দিলে কিন্তু বোঝা যাবে না, গ্রিড দিলেও বোঝা যাবে না, বোঝারই কথা, হ্যাঁ বোঝা যাবে না, তখন বলা লাগবে যে তুমি এক লাইনে কয়টা দিতে চাচ্ছ। তো আমি নর্মালি দিতে চাচ্ছি ধরো স্মল স্ক্রিনে গ্রিড হবে 3টা করে, যখন এসএম এর উপরে যাবে তখন হবে গ্রিড
5টা করে। যখন আচ্ছা এখানে স্পেস হবে না, যখন লার্জের উপরে যাবে তখন হবে গ্রিড 7টা করে। তাহলে এই যে 7টার সাইজ হয়ে যাবে এখানে, হয়েছে না? 7টা আসছে কি না? তারপরে আমি বললাম এটার উইথ ফুল হবে, উইথ ফুল, তাহলে এটা ফুল উইথ নিবে, এই যে নিছে না? এখন এটা যেহেতু আমরা কোনো প্যাডিং এক্স দিই না, এই প্যাডিং এক্সকে দিছি, শুধু ওয়াই দিছি, এই জন্য এটা ফুল উইথ নিছে, আমরা প্যাডিং এক্স দিই কিছু, তাহলে পি এক্স দিয়ে দিই ধরো 24, এই যে মাঝখানে আসছে না? এটা এখানে মাঝখানে কিন্তু গ্যাপ নাই তেমন, তাইলে আমরা এই ডিভে দিতে পারি যে স্পেস ওয়াই 4, তাহলে স্পেস ওয়াই এর উপর নিচে স্পেস আসবে কিছু, আসে নাই, যদিও আসে নাই, আচ্ছা স্পেস ওয়াই সম্ভবত উপর নিচে হয়, তো আমরা এম ওয়াই দিতে পারি, মার্জিন, তাহলে মার্জিন উপর নিচে হইলো, এই যে কিছু নিচে আসছে না? দেখো তো সেকশনটা এখন আলাদা কিনা, মানে একই রকম কিনা। এখন এটাকে যদি আমি ছোটো স্ক্রিন করি, কিলো এটা আমি যদি এটাকে ছোটো স্ক্রিন করি তাইলে দেখবা যে এখানে 3টা, এই যে 3টা করে। এখন এখানে উইথ ফুল তো নিল, এখন পেড এই যে এটা কিন্তু এখন ছোটো স্ক্রিনেও নিতেছে, কিন্তু আমি চাচ্ছি না ছোটো স্ক্রিনে এত পেডিং যাক, এই যে পেডিং দেওয়ার কারণে এটা বেশি চলে গেছে, তো আমি চাচ্ছি ছোটো স্ক্রিনে হবে 2, আর যখন লার্জ বা মিড স্ক্রিনে হবে, মিডের উপরে হবে 24, তাহলে ছোটো স্ক্রিনে পুরোটা নিবে, ঠিক আছে না? তারপরে ধরো কি হবে, এখানে স্পেস দিতে পারি আমি, স্পেস ওয়াই 4 দিলাম, মাঝখানে স্পেস আসবে প্রত্যেকটা লাইনে, তো তাইলে এখানে আসে নাই, এখানে দিব, দিয়ে দিই, এই যে স্পেস আসছে না? সো যখন তুমি মিডের উপরে চলে যাবো একটু, এই যে 5টা হয়ে গেছে, এখন বড় স্ক্রিনে গেলে এই যে 7টা হয়ে গেছে, ঠিক আছে? মানে রেসপন্সিভ, কিন্তু এখন কিন্তু জিনিসটা রেসপন্সিভ। আমি 2 না দিয়ে এখানে দিতে পারি ধরো 8 দিলাম, তাহলে একটু সুন্দর দেখাবে মেবি, এই যে এইরকম থাকবে, একটু বেশি হইলো, তুমি ছোটো স্ক্রিনে গেলা, বড় স্ক্রিনে গেলা, আরও বেশি হইলো, তুমি এখানে এটাকে মিডের উপরে না দিয়ে এস এম এর উপরে দিতে পারো, এস এম, তাহলে দেখা যাবে যে এস এম এর উপরেই পুরোটা হয়ে গেছে, এই যে ছোটো স্ক্রিনে এটা, আর এস এম হয়ে গেলে বেশি একটা স্পেস চলে আসবে, এই যে স্পেস আসছে, ঠিক আছে? 640-এর উপরে হইলেই, এই যে 640-এর উপরে হইলেই স্পেস চলে আসছে মাঝখানে। বিষয়টা সুন্দর কিনা? বিষয় কিন্তু সুন্দর, এবং আমরা কিন্তু রেসপন্সিভ করতেছি একই সাথে, গেল এটা। এরপরে এই সেকশনটা তোমরা করো তো দেখি, এই সেকশনটা তোমরা করো, এটা আমি করে দিছি, এটা তোমরা করো, এই 2টা লাইন পারবা কিনা? এই সেম না এই 2টা লাইন? এইটা হচ্ছে একটা ডিভ, এটা আর একটা ডিভ, এটা আর একটা ডিভ, এই 3টা ডিভ আরেকটা ডিভের ভিতরে এই যে এই আইকনগুলো একটা ডিভের ভিতরে ছিল না, সেইভাবে এই 3টা একটা ডিভের ভিতরে থাকবে, আবার এইগুলা মিলে একটা ডিভ, এই যে এই সবগুলা মিলে একটা ডিভ, এবং এখানে টোটাল 3টা ডিভ আছে, আর এর উপরে একটা ডিভ আছে। আমি তোমাদের বিষয়টা বুঝাইতে পারছি কিনা বলি আমি, আসলে এটা আমি করে ফেলি, হ্যাঁ, বিষয়টা বোঝার চেষ্টা করিও, এটা এখন আমরা করে ফেলবো। তো এই লাইনটা নিয়ে আসি, তাইলে আগের যে সেকশনটা আছে ওইটাকে কপি করলেই হবে আমাদের, নাকি? এই সেকশনটাকে কপি করলাম, এটা কি সেকশন? কমিউনিটি সেকশন, এটাকে পেস্ট করলাম, দেখি কি অবস্থা, 2বার আসছে। এখন জাস্ট এই লেখাটার জায়গায় আমার এই লেখাটা বসাইলাম, এই লেখাটার জায়গায় এইটা বসাইলাম, আর এইটার জায়গায় আপাতত ইমেজগুলো সরাই দিলাম, হ্যাঁ, ডিপটা থাকবে, এতটুকু হইল, ঠিক আছে? প্রবলেম একটা আছে, দেখো কি, যে ম্যানেজ ইউর এন্টায়ার কমিউনিটি ইন এ সিঙ্গেল সিস্টেম, মানে কমিউনিটি পর্যন্ত একটা লাইন, এতটুকু একটা লাইন, এই লাইনটা নিচে যাবে, তাহলে আমি একটা কাজ করতে পারি, অল জেড দেই, তাহলে এক লাইনে আসলো, আমি এই যে এটা একটা ম্যাক্স উইথ দিতে পারি, ম্যাক্স উইথ H2-তে একটা ম্যাক্স উইথ দিলাম, ম্যাক্স উইথ দিলাম ধরো মিড এমডি, তাহলে সে ম্যাক্স উইথ আসলো, এই যে দেখো নিচের লাইনে ইন এ সিঙ্গেল সিস্টেম চলে আসছে। আমি বললাম যে টেক্সট সেন্টার, কি বললাম,
টেক্সট সেন্টার, তাইলে দেখবা মাঝখানে অ্যালাইন হয়ে গেছে। তো দেখো তো এখন কোনো 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 ডিফারেন্স আছে কি না? সিঙ্গেল ডিফারেন্স আছে? নাই। এই যে এই লাইনটা, এই যে ঠিক আছে কি না? আছে। তারপরে এই এই জায়গাটা, এখন এটা একটা ডিপের ভিতরে থাকবে বলছিলাম, তাহলে আমি এই যে একটা ডিপ তৈরি করে রাখছি, এই যে একটা ডিপ আছে আমার, আমি এখান থেকে কপি করে নিয়েছিলাম, এই জন্য বিভিন্ন স্টাইলও আছে এখানে দেয়া। তো আমার এই স্টাইলটা আমি কাট করে দিতেছি, এই যে একটা ডিপ জাস্ট, ঠিক আছে? এখন এটার ভিতরে থাকবে কি 3টা আলাদা ডিপ, তাহলে এটার ভিতরে ডিপ হবে কয়টা? 3টা, দিলাম 3টা। এখন এইটা নিয়ে আগে কাজ করি, এই একটা আইকন, এটা হচ্ছে আইকন, এটা হলো মেম্বারশিপ আইকন, এটা ক্লায়েন্টের বাইরে যাবে। মেম্বারশিপ, তারপরে কি এটা হচ্ছে নেশন অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন, তারপরে আরেকটা এটা, এটা হচ্ছে গ্রুপস, ঠিক আছে? তো আমি 3টে ইমেজ আমার কপি করে নিছি, এই যে এখানে আছে, এই যে আসছে অ্যাসোসিয়েশন, গ্রুপস, মেম্বারশিপ, ঠিক আছে? আচ্ছা, এখন আমি কি করব, এই একটা ডিপ না, প্রথম ডিপের ইমেজটা কি? ওইটা হচ্ছে মেম্বারশিপ না, অ্যাসেটস মেম্বারশিপ। তারপরে কিছু লেখা ছিল না ডিপের ভিতরে, লেখা কই কই? মেম্বারশিপ অর্গানাইজেশন, যেহেতু এটা একটা বোল্ড লেখা, আমরা এখানে H2/3 এরকম দিতে পারি, 3 দিয়ে দিলাম, কারণ এখানে H2 আছে না, H2 আছে, এই জন্য 3 দিলাম। এটা ফরম্যাট হচ্ছে না কেন? যাই হোক, সম্ভবত এরকমই চলে আসছে। ওকে, তো আসলো। এরপরে এই যে পি লেখাটা হইল, দেখি কি অবস্থা, ঠিক আছে? এখন কথা হচ্ছে, এই যে একটা লেখা হইল, এরকম আরও 2টা হবে, তাহলে আমি একটা কি করতে পারি, এই যে ডিপকে বলতে পারি যে তোমার ভিতরে 3টা হবে, আমি জানি তো 3টা হবে না, কয়টা হবে? 3টা। এখন এইটার সবচেয়ে সহজ উপায় হয় যে তুমি এখানে একটা গ্রিড নেও না, কারণ গ্রিডে আমরা বলতে পারি যে তোমার বিটে কয়টা হবে, 4টা হবে নাকি 5টা হবে। তো আমরা এখানে বললাম যে এটা হবে গ্রিড, এটা কি গ্রিড, এবং গ্রিডের কলাম কয়টা হবে? 3টা, ঠিক আছে না? তাহলে দেখবা এটা অটোমেটিক একটার জায়গা নিবে, বাকি 2টার জায়গা ছেড়ে দিবে, বুঝতে পারছো? মানে আমি এখন এই 2টা তৈরি করি না, কিন্তু এই 2টার জায়গা কিন্তু তৈরি করা আছে। এখন এই ডিপ নিয়ে কাজ করার পালা, এই ডিপের এইটা মাঝখানে আসবে, এইটা মাঝখানে, সবগুলো মাঝখানে থাকবে। তাহলে আমি বললাম যে এখানে ক্লাস মাঝখানে নিয়ে আসা সবচেয়ে সহজ উপায় হলো ফ্লেক্স, আইটেম সেন্টার, জাস্টিফাই সেন্টার। কারণ যেহেতু এটা আমার কলাম ওয়াইজ থাকতে হবে, কলাম ওয়াইজ, এই জন্য ফ্লেক্সের নিচে আমরা ফ্লেক্সের পরে একটা ফ্লেক্স কল দিয়ে দিব, তাহলে ফ্লেক্সটা কলামে হবে, এই যে মাঝখানে আসছে, ঠিক আছে? কলাম ওয়াইজ অ্যালাইন হবে। আচ্ছা, তারপরে এখানে কি এই ডিপটার একটা উইথ দিতে পারি আমরা, ডিপ, এই যে ডিপটার উইথ দিয়ে দিতে পারি, ধরো ম্যাক্স উইথ দিলাম ধরো SM, মানে স্মল সাইজের একটা ডিপ হবে। SM অলরেডি অ্যাক্সেস এরকম আছে, হ্যাঁ অ্যাক্সেস এরকম দিলাম, এই যে এরকম হয়েছে, ঠিক আছে না? আমার এই লেখাটা একটু বড় করা লাগবে, তাইলে ক্লাস টেক্সট 2XL, ফন্ট বোল্ড, মানে একটু বোল্ড হবে। তো দেখবা এই যে রিফ্রেশ করি, বড় হয়েছে, ফন্ট বোল্ড হয়ে গেছে, বোঝা গেছে? ইমেজটাও আসছে। এই লেখাটাকে কি কিছু করা লাগবে? একটু কালারটা মনে হয় চেঞ্জ হবে, এই কালার হবে। তাইলে আমরা এই যে পিতে যে কালার আছে, এটা এই পিতেও দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে না? ওকে, এরপরে সমস্যা কোন জায়গায়? আর এটা মাঝখানে অ্যালাইন, কিন্তু এটা মাঝখানে অ্যালাইন না, লেফটে অ্যালাইন। তাহলে টেক্সট, এটাকে বলবো টেক্সট সেন্টার, তাহলে এটা মাঝখানে অ্যালাইন হবে, এই যে মাঝখানে অ্যালাইন হয়ে গেছে, ঠিক আছে? মানে আর কত সুন্দর করে করা যায় বলো, শেষ এটা। এখন এইটাকে তুমি কপি করে নাও, এই ডিপের জায়গায় এইভাবে পেস্ট করে দাও, এই ডিপের জায়গায় পেস্ট করে দাও, 3টা হয়ে গেছে, হয়েছে? এখন তোমার জাস্ট 3টার কন্টেন্ট চেঞ্জ করা লাগবে। এটা প্রথমটা মেম্বারশিপ, তারপরটা কি ছিল?
তারপরেরটা ছিল অ্যাসোসিয়েশন, এরপরেরটা ছিল গ্রুপস। এই যে লেখা মনে হয় ভুল ছিল, কিছু চেঞ্জ ছিল। দিব 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 এটা তো সেম। তো ঠিক আছে না? এখন মাঝখানে কিছু গ্যাপ বাড়ানো লাগবে নাকি? এখানে গ্যাপটা একেবারে কমে আসছে। তো আমরা কি করতে পারি, গ্যাপটা কেন আসলো না? তো আমরা এইখানে কি দিছি, গ্রিড দিছি, গ্রিড কলস 3। ওকে, 3টায় ভাগ করে দিয়ে দিছি। আমরা এইটাই দিই, যে বর্ডার দেখি, এটা বর্ডার দিয়ে বুঝি যে এটা কতটুকু, এই যে এতটুকুই। তো এটাকে যদি আমি উইথ ফুল দেই তাইলে দেখবা এটা বড় হয়ে গেছে, হয়েছে না? বড় হয়েছে, সাথে সাথে মাঝখানে গ্যাপও কিন্তু বাড়ছে। দেখো এখানে বেশি কি ঠিক আছে? মানে অনেকটা মিলে গেছে, কিন্তু মাঝখানের গ্যাপ এতটুকুই। এই যে এখন এখানে কিছু জিনিস আছে, দেখো এই যে এই জিনিসগুলোর মাঝখানে কিছু গ্যাপ আছে, এবং এখানে কিছু গ্যাপ আছে। এই যে দেখো এখানে কিছু উপরে গ্যাপ আছে। তাহলে আমি বলতে পারি যে, তাহলে এই দুইটাকে আপাতত, এই যে এই ডিভ এই ইমেজকে বলতে পারি, বা ইমেজের উপর এখানে বলতে পারি যে স্পেস হবে না, পি হবে, পিওয়াই ধরো দিলাম 4। তাহলে উপর নিচে একটু পেডিং হবে, 4 পেডিং হইলো। এই যে উপর নিচে একটু পেডিং হয়েছে, 4 না দিয়ে আমি 8 দিতে পারি, তাহলে আরও বেশি হবে, হইলো। তারপরে আমি এক্সে দিতে পারি কিছু, পি এক্সে দিলাম ধরো 4, তাহলে লেফট রাইটে কিছু হবে, এই যে হইলো। এখন ম্যাক্সিমাম উইথ আমরা এসএম দিয়ে দিছিলাম না, এক লাইনে হয় না ওইটা, এখানে আমরা ম্যাক্সিমাম একটা উইথ দিয়ে দিছি, এসএম দেই এসএম। এখন ঠিক আছে, হইলো। এখন এটা একটা কি দিছে, শেডো দিছে, বা একটা বর্ডার দিয়ে দেখি এটা কতটুকু, এই যে এতটুকু এটা। এখন এটাকে একটা শেডো দিতে পারি আমরা, এসএম। তারপরে শ্যাডো হচ্ছে কি কালার দিব, ধরো দিলাম গ্রে 500, তাহলে একটা শ্যাডো আসলো। আমি এই বর্ডারটাকে তুলে দিই, দেখবো একটা শ্যাডো আসছে। এটা বুঝতে পারতেছো তোমরা? শ্যাডো এমডি দিই, কালারটা মনে হয় বোঝা যাচ্ছে না। এই যে দেখা যাচ্ছে এটা শ্যাডো আসছে কিন্তু। এরপরে এখানে গ্রিডের মাঝখানে আমি কিছু গ্যাপ দিতে পারি, গ্যাপ দিলাম ধরো 12, তাহলে এই যে মাঝখানে কিছু গ্যাপ চলে আসবে সবগুলার, এই যে গ্যাপ আসছে। তাহলে আমি একটা কাজ করি, এই যে এই এতটুকু ম্যাক্স উইথের পরে এখান থেকে কপি করে বাকিগুলাই দিয়ে দিলাম, এবং বর্ডারটা তুলে দিই এখান থেকে। বর্ডার কই, শেষ। মানে একেবারে মিলছে কিনা? হ্যাঁ মিলছে কিনা? এখন প্রবলেম আছে এখানে একটা জায়গায়, যে আমি যদি এটাকে ছোট স্ক্রিন করি, এই যে মোবাইল স্ক্রিন করলাম, মোবাইল স্ক্রিনে কিন্তু প্রবলেম হয়। এই যে ঠিক আছে না? তাহলে আমি এখানে বলবো, এই যে এখানে গ্রিড কই নিছি, গ্রিড এই যে এই জায়গায় নিছি না গ্রিড, আমি বলবো যে ছোট স্ক্রিনে কি হবে। নর্মালি ছোট স্ক্রিনের জন্য কিন্তু আলাদা করে বলে দেওয়া লাগে না, ওটা অটোমেটিক ছোট স্ক্রিনেই নেয়। তাহলে গ্রিড বলবো আমি প্রথম অবস্থায় কি, গ্রিড কল হবে একটা করে। ছোট স্ক্রিনে কয়টা হবে? একটা। এসএম এর উপরে হইলে 2টা, আর যখন লার্জ মিডের উপরে হবে তখন হবে 3টা। তো এই যে এখন আমি রিফ্রেশ করি, এই যে একটা হয়েছে, একটা করে হয়েছে না? আমি যখন এসএম এর উপরে চলে যাব, 640-এর উপরে চলে যাব, এই যে এখন হয়ে গেছে 2টা। যখন আমি মিডের উপরে চলে গেছি তখন 3টা। আমি তাইলে মিডের উপরে না দিয়ে এখানে লার্জ দেই, আর এখানে এসএম না দিয়ে এখানে মিড দেই, কোনো প্রবলেম নেই। এই যে ছোট, হ্যাঁ ছোট স্ক্রিনে একটা, এসএম এর উপরে 2টা, আর লার্জের উপরে 3টা। বুঝা গেছে বিষয়টা? এই যে হয়ে গেল এটাও। এরপরে কি পার্ট আছে আর?
এখন এই পার্টটা হচ্ছে এইটার এই সেম এই পার্টের মতো, এই পার্টে যে ডিজাইনটা আছে সেম ডিজাইন, জাস্ট হচ্ছে ইমেজটা প্রথমে এই লেখাটার পরে। এটা তো আর পারবা, এটা এই পাশে একটা ডিভ, এই পাশে একটা ডিভ, এই পাশে আবার 4টা ডিভ আলাদা আলাদা। এখানে গ্রিড ইউজ করা হয়েছে, গ্রিড মানে এক লাইনে 2টা করে, ঠিক আছে? ওই যে এখানে আমরা এক লাইনে 3টা করে নিছি না, এখানে এক লাইনে 2টা করে নিছে। তারপরে এখানে এই যে এই পার্ট সেম, এইটা এবং এইটা সেম, এখানে অনেকটা সেম, এটার মতো সিমিলার ইমেজটা আছে এখানে। তারপরে এই পার্টটা এই যে এটার মতো, এটার মতো। এখন বলো তো এটা পারবা কিনা বাকিটা? ট্রাই করলে পারবা, তোমরা বাসায় ট্রাই করো না, এই জন্য পারো না।